আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে THE, দা, THE, দি। কখন দা উচ্চারণ হয়, কখন দি উচ্চারণ হয়। এই THE কখনো দা উচ্চারণ হয়, আবার কখনো THE দি উচ্চারণ হয়। এখন আমরা কিভাবে বুঝবো যে কখন দি উচ্চারণ হবে, কখন দা উচ্চারণ হবে? এর জন্য আমাদের একটা টিক্স অবলম্বন করতে হয়, বা একটা টিক্স আমাদের জানতে হয়। ভাওয়েল জানতে হবে আমাদের। যেমন ভাওয়েল কি? VOWEL, ভাওয়েল। ভাওয়েল কয়টি? ভাওয়েল আছে 5টি। কি কি? যেমন A, E, I, O, U। এই 5টি হচ্ছে ভাওয়েল। ইংরেজিতে 26টি লেটারের ভিতরে 5টি হচ্ছে ভাওয়েল আর 21টি হচ্ছে কনসোনেন্ট। আর কনসোনেন্ট হলো কোনগুলো? কনসোনেন্ট হচ্ছে এই 21টা বাদে, সরি, এই ভাওয়েল 5টি বাদে বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। যেমন বি থেকে জেড পর্যন্ত হচ্ছে 21টি, 21টি। আর এখানে হচ্ছে ভাওয়েল হচ্ছে 5টি। তো আমাদের যদি কখনো এই THE এরপরে যদি কনসোনেন্ট হয় বা কনসোনেন্ট দ্বারা শুরু হয় এমন শব্দ আসে, তখন উচ্চারণ হবে দা। আর যদি কখনো THE এরপরে যে শব্দটা আসবে সেই শব্দটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে হবে দি এর উচ্চারণ। এখন একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, যেমন এখানে দেখেন শুরুতে হচ্ছে দ হচ্ছে ব্যঞ্জনবর্ণ, দ হচ্ছে ব্যঞ্জনবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ এর ইংরেজি হচ্ছে কনসোনেন্ট। তার মানে এই কনসোনেন্ট থাকলে THE এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে দা। আর এখানে দেখেন THE কি আছে? দি। এই যে এখানে আছে কি রস্বই ইকার আগে, মানে এখানে রস্বই ইকার আগে, তার মানে কি রস্বই ইকার হচ্ছে ভাওয়েল, তার মানে হচ্ছে THE এরপর যদি ভাওয়েল আসে তাহলে এর জন্য হবে THE, দি। যেমন আমরা যদি বলি, এখানে যদি লিখি THE কি হবে এখানে? এখন দা বলবো না দি বলবো এটা নির্ভর করবে এরপর যেই ওয়ার্ডটা আসবে। যদি আমি এখানে লিখি মর্নিং, MORNING, মর্নিং, যদি আমি মর্নিং লিখি তাহলে এই THE এরপর কি আসলো? যেই শব্দটা আসছে মর্নিং, এই মর্নিংটা উচ্চারণ, মর্নিংটা শুরু হচ্ছে কি দিয়ে? এম দিয়ে। এম কি? কনসোনেন্ট। তাহলে আমরা জানি কি THE এরপর যদি কনসোনেন্ট হয় এর উচ্চারণ হবে কি? দা। কারণ দ হচ্ছে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। তাহলে THE এরপর যদি কনসোনেন্ট হয়, মানে যে শব্দটা আসবে THE এরপর যে শব্দটা আসবে যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে এর উচ্চারণ হবে দা। তাহলে এখানে হবে কি? দা মর্নিং। আর যদি আমরা লিখি, এখানে যদি লিখি THE এরপর যদি লিখি ইভিনিং, EVENING, ইভিনিং, তাহলে এখানে ইভিনিং লিখলাম। ইভিনিং এই ই শব্দ এখানে THE এরপর কি দ্বারা শুরু হয়েছে? যে শব্দটা আসছে ইভিনিং শব্দটা আসছে, THE এরপরে একটা শব্দ হচ্ছে ইভিনিং। ইভিনিং শব্দটা শুরু হয়েছে ই দ্বারা, তাহলে ই হচ্ছে একটা ভাওয়েল। তো আমরা জানি THE এরপর যদি ভাওয়েল দ্বারা শব্দ শুরু হয় তাহলে এর উচ্চারণ হবে THE দি। তাহলে এটা হবে কি? দা মর্নিং, আর এটা হবে কি? দি ইভিনিং। তাহলে এখানে এটার উচ্চারণ হবে দা মর্নিং, আর এটা উচ্চারণ হবে দি ইভিনিং। এখন এই টেক্সটটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা কোথায় দা হবে আর কোথায় দি হবে উচ্চারণগুলো আমরা সহজে শিখতে পারবো। আরও নতুন নতুন কিছু শিখতে বা নতুন টিক্স জানতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন, এবং আমার এই কাজকে উৎসাহ জাগানোর জন্য সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।